ওয়েলকাম টু অপুর পাঠশালা। আজকে আমরা পড়ব ফিউচার পারফেক্ট টেন্স। এর আগের দিন আমরা পড়েছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আজকে এই যে ফিউচার পারফেক্ট টেন্স পড়ব, পারফেক্টে আগে আমরা প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট সম্পর্কে জেনেছি। আজকে ফিউচার পারফেক্টটা সেই দুই রকম পারফেক্টের থেকে একটু আলাদা রকম হবে। এখন ফিউচার পারফেক্ট টেন্স আমি কোন ক্ষেত্রে ব্যবহার করব? ফিউচার পারফেক্ট টেন্স আমি ব্যবহার করব কোন ক্ষেত্রে? সাপোজ আমি বর্তমান কালে আছি, অর্থাৎ আমি এখন কোনো একটা কথা বা কোনো একটা বর্ণনা বর্তমান সময়ে দাঁড়িয়ে করছি বা বলছি। কীরকম? আমি বর্তমানে আছি, কিন্তু ইন ফিউচার 2 ঘন্টা পরে, 2 দিন পরে, 1 মাস পরে কি হবে সে সম্পর্কে ভাবছি। তাহলে বর্তমানকালে দাঁড়িয়ে আমি ভাবছি, প্রথম কথা হচ্ছে ভবিষ্যতে। বর্তমানকালে দাঁড়িয়ে যে কাজটার কথা ভাবছি, যে কাজটার কথা ভাবছি সেই কাজটা কখন হচ্ছে? না, ভবিষ্যতে হচ্ছে। এবং ভবিষ্যতে যে কাজটার কথা ভাবছি সেখানে একটা কাজের কথা ভাববো না, দুটো কাজের কথা ভাবতে হবে। ঠিক আছে? কী রকম? আমি যদি একটা উদাহরণ দিই, যে আমি যখন বাড়ি পৌঁছাবো তখন মায়ের রান্না হয়ে যাবে। এখন এই যে দুটো কথা আমি এখানে ইউজ করলাম, আমি যখন বাড়ি পৌঁছাবো তখন মায়ের রান্না হয়ে যাবে, এটা এক ধরনের কেস দেখাচ্ছে। তো এখানে মা রান্না করতে থাকবে এরকম বলিনি, তখন তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে যেত, আগের দিন যেটা বলেছি। এখানে আমি একটা গেস করছি বর্তমানকালে দাঁড়িয়ে, যে আমি যখন বাড়ি পৌঁছাবো, এটা ভবিষ্যতে হচ্ছে, তখন হয়তো মায়ের রান্না হয়ে যাবে। তাহলে আমি একটা জিনিস কি করছি? গেস করছি, আমি একটা আশা করছি, আমি একটা আইডিয়া তৈরি করছি এরকম, যে আমি হয়তো যখন বাড়ি পৌঁছাবো তখন মায়ের রান্না কমপ্লিট হয়ে যাবে, মায়ের রান্না শেষ হয়ে যাবে। অর্থাৎ আমি দুটো কাজের কথা ভাবছি এখানে, একটা বাড়ি পৌঁছানোর কথা ভাবছি আর একটা মায়ের রান্না হয়ে যাওয়ার কথা ভাবছি। এখানে এই যে দুটো কাজের কথা ভাবছি, সেই দুটো কাজের মধ্যে একটা কাজ অলরেডি কমপ্লিটেড হয়ে যাবে, একটা কাজ অলরেডি কমপ্লিট হয়ে যাবে, সেটা চলতে থাকবে বা চলছে এরকম বোঝাবে না। আমি যে কাজটার কথা ভাবছি, যে আমি যে সময়ে বাড়ি পৌঁছাবো সেই সময় যে কাজটা হচ্ছে, যে কাজটা কথা বলছি আমি মায়ের রান্নার কথা, সে মায়ের রান্নার কাজটা কমপ্লিট হয়ে যাবে। যদি এরকম বোঝায় তখন ফিউচার পারফেক্ট টেন্স হবে। ওকে, আগের দিনে দেখেছিলাম যে আমি যদি এরকম বলতাম, আমি যখন বাড়ি পৌঁছাবো তখন মা রান্না করতে থাকবে, মানে রান্না করার কাজটা তখন চলবে, তখন কিন্তু সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। কিন্তু এখানে বলছি মায়ের রান্না হয়ে যাবে, অলরেডি কমপ্লিট হয়ে যাবে, সেজন্য এটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। একেবারে সেম এই পোর্শনটুকুর, অর্থাৎ যে কাজটা কমপ্লিট হয়ে যাবে বোঝাবো, সেটার ফিউচার পারফেক্ট হবে, এবং ফিউচার কন্টিনিউয়াসের মতোই প্রথম অংশটার হবে কি? প্রেজেন্ট ইনডেফিনাইট হবে। বোঝা গেছে? তার মানে আমি বর্তমানকালে দাঁড়িয়ে ভবিষ্যতের দুটো কাজের কথা ভাববো, সেই দুটো কাজের মধ্যে একটা কাজ কমপ্লিট হয়ে যাবে, আর একটা কাজ কি? যে আমি ভাবছি আমি যখন যাব সেই সময়ে যে কাজটার কথা ভাবছি সেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তার মানে যে কাজটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে এরকম ভাববো, সেই বাক্যটার বা সেই অংশটার কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স হবে, আর এই অংশটার প্রেজেন্ট ইনডেফিনাইট হবে। ওকে, তাহলে এই যে ফিউচার পারফেক্ট টেন্স, এর ফর্মুলাটা কি? এর ফর্মুলাটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল, হ্যাভ বা উইল হ্যাভ,
শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ দুক্ষেত্রে করতে হবে, ঠিক আছে, হ্যাভটা রাখতে হবে, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। তারপরে V3, তারপরে অবজেক্ট, তারপরে সামথিং। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ or will have plus V3 plus object plus something। আর এটা তো আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। তো আমি এটা করতে পারি কি, আমি যখন বাড়ি পৌঁছাবো, when I reach home, সিম্পল প্রেজেন্ট ইনডেফিনাইট হবে। আর যেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেটার ফিউচার পারফেক্ট, অর্থাৎ এই ফর্মুলা অনুযায়ী হবে হোম, কমা দিলাম, কমা না দিয়ে দেনও লিখতে পারি, আমি কমা না দিয়ে দেনও লিখতে পারি, দেন mother will have cooked or will have already prepared food। তাহলে এই পোর্শনটার হলো প্রেজেন্ট, সরি ফিউচার পারফেক্ট টেন্স, এবং এই পোর্শনটার হলো নর্মাল প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। ওকে, আবার আর একটা উদাহরণ দিই, তাহলে বোঝা যাবে। এক্ষেত্রে দুটো কমপ্লেক্স মানে ডাবল সেন্টেন্স করে দেখালাম, সিঙ্গেল সেন্টেন্স, এটা ডাবল সেন্টেন্সের দেখালাম। ডাবল সেন্টেন্সের ক্ষেত্রে এটা এরকম হবে, যদি সিঙ্গেল সেন্টেন্স হয়। আমি এরকম যদি ভাবি, এই প্রেজেন্টে দাঁড়িয়ে, হয়তো আমার একটা বন্ধু কিছুক্ষণ আগে ট্রেনে চেপেছে, সে হাওড়া যাবে। তো আমি এখন এরকম গেস করছি, সে এতক্ষণ হাওড়া পৌঁছে গিয়ে থাকবে, সে এতক্ষণ হাওড়া পৌঁছে গিয়ে থাকবে। তো আমি বর্তমান সময়ে দাঁড়িয়ে আমি এটা গেস করছি যে সে হয়তো এতক্ষণে পৌঁছে যাবে। এই সময়ের ক্ষেত্রে, এই সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে আমি বলছি সে এতক্ষণে পৌঁছে যাবে, বাট আই এম নট শিওর। আমি জাস্ট একটা কি করছি, গেস করছি যে তার যাওয়াটা কমপ্লিট হয়ে যাবে। তার মানে কি, হি উইল হ্যাভ রিচড বাই নাও, এতক্ষণে। ওকে, সুতরাং ফিউচার পারফেক্ট টেন্স ইজ অল অ্যাবাউট যে আমি প্রেজেন্টে অর্থাৎ বর্তমানে বসে চিন্তা করব ভবিষ্যতের কথা, এবং ভবিষ্যতের কোন কথাটা চিন্তা করব, ভবিষ্যতের যে কথা বা যে কাজটার কথা চিন্তা করব সেটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে এরকম চিন্তা করব, অলরেডি কমপ্লিট হয়ে যাবে এরকম চিন্তা করব। সে এতক্ষণে পৌঁছে যাবে, সে হয়তো পরীক্ষায় পাশ করে যাবে, সে হয়তো এতক্ষণে গান গেয়ে ফেলবে। অর্থাৎ আমি যে কাজটার কথা ভাবছি সেই কাজটাকে আমাকে অলরেডি কমপ্লিটেড হতে হবে। বাট সেই অলরেডি কমপ্লিটেড কথাটা আমি কিসের বেসিসে বিচার করছি, ফিউচারের বেসিসে বিচার করছি, তখন এটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট ফিউচার পারফেক্ট টেন্স। আজ এটুকুই, ধন্যবাদ।